নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আমার আগের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি জিকে কিভাবে পড়তে হবে এনটিপিসির জন্য। তো এনটিপিসির জন্য আগেও বলছি, এবারও বলে রাখি, এনটিপিসির জন্য জিকে, ম্যাথ বা সায়েন্স যেগুলো বলবো সেগুলো কিন্তু শুধু এনটিপিসির জন্য না। তোমরা যদি ওইগুলো প্র্যাকটিস করো সব পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। অর্থাৎ জিকে তুমি যদি এনটিপিসির জন্য পড়ো তাহলে এসএসসি বা অন্যান্য সব পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। সেম প্রসেসে আজকে কিন্তু তোমাদের ম্যাথ সম্পর্কে বলবো যে ম্যাথ কোথা থেকে করবে, এবং কয়েকটা চ্যাপ্টারের নামও বলে দেবো যে জায়গার থেকে বেশি ম্যাথ আসে। তো সেইগুলো কিন্তু তোমরা ডিটেলসে আজকে জানবে এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, দেখতে থাকো পুরো ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের ভিডিও ম্যাথ নিয়ে, অর্থাৎ এনটিপিসিতে ম্যাথ কী করে পড়বে। আগের ভিডিওতে যেমন বলেছিলাম আমি দুটো, একটা হচ্ছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট আর আরেকটা হচ্ছে অ্যাভারেজ ক্যান্ডিডেট যারা অনেকটা এগিয়ে গেছে, এরকমভাবে ভাগ করে নিয়েছিলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি সেমভাবে ভাগ করে নিলাম। প্রথমে আমি ধরে নিই যে একদম নতুন স্টুডেন্ট যারা শুরু করছে তারা কি করে শুরু করবে, এবং যারা ইংলিশে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলে নিই, তারপরে বাংলায় যারা প্রিপারেশন নেবে তাদের জন্য বলবো। তো ইংলিশে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ একটা কিন্তু তোমাদের কাছে অপশান থাকে, যে এটা ইংলিশ বা হিন্দিতে যারা প্রিপারেশান নেয় তাদের জন্য কিন্তু একটা হিউজ অপশান থাকে বুকের। কিন্তু বাংলায় পড়লে কিন্তু অপশান থাকে না বললেই চলে। কেন্দ্র সরকারের পরীক্ষায় বাংলায় খুব একটা ভালো বই পাওয়া ভীষণ কিন্তু কষ্টকর। ইংরেজিতে যারা পড়ছে, ইংরেজি যারা নতুন শুরু করছে তারা কিন্তু আর.এস. আগরওয়ালের এই বইটা কিনে নিতে পারো। এখন আর অন্য বই কিনে লাভ নেই, ডাইরেক্ট এই বইটা কিনে নেবে। এই বইটা কিন্তু 2 থেকে 3 মাস ভালো করে করে নাও, যে এই বইটা আর.এস. আগরওয়ালের এই বইটা কেনার পরে প্র্যাকটিস করো, আর সাথে সাথে কিছু মক টেস্ট দিতে থাকো তোমার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। আর সাথে যারা অনেকটা এগিয়ে গেছে তারা, অর্থাৎ অ্যাভারেজ স্টুডেন্ট, তারা কি করবে, তারা কিন্তু এখন থেকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা শুরু করে দাও। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, আলাদাভাবে কোনো ম্যাথ করার দরকার নেই। অর্থাৎ যেই স্টুডেন্টের মোটামুটি সব কটা চ্যাপ্টারই মোটামুটি হয়ে গেছে, অর্থাৎ 2-1টা কোশ্চেন আটকাচ্ছে, সেটা হলে কোনো ব্যাপার নেই, বাকি কিন্তু মোটামুটি ম্যাক্সিমামগুলোই হয়ে যায় প্রতিটা চ্যাপ্টারে, তারা কিন্তু এখন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে। প্রিভিয়াস ইয়ার কোনগুলো প্র্যাকটিস করবে, আমার মতে কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসির প্র্যাকটিস করা কিন্তু তোমার কিন্তু খুবই জরুরি। এসএসসি বলতে শুধু এসএসসি সিজিএলের প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের অনেকটা বেশি হেল্প হবে, অনেকটা তোমরা ভ্যারাইটিস টাইপের অঙ্কটা শিখতে পারবে। তো তোমরা কি করবে, ইউথ কম্পিটিশানের এই প্রিভিয়াস ইয়ারের এই বুকটা কিনে নেবে। ইউথ কম্পিটিশান এই বুকটা কিন্তু একজন রেকমেন্ড করলো, আমি এই বুকটা সম্পর্কে অত জানতাম না। তো উনিও এই বুকটা পড়াশোনা করেছে, তো ওনারও ভালো ফল এসে। তো ইউথ কম্পিটিশানের এই বইটা আশা করি ভালো হবে। সাথে এসএসসির যে ম্যাথ কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ারের এই বুকটা কিন্তু তোমরা কিনতে পারো। এই বুকটাতে কিন্তু আমি দেখেছি খুব ভালো করে ডিটেলস ওয়াইজ দেওয়া আছে। তো এই বুকটা আর সাথে পিনাসেলের ম্যাথ বুক, এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার বই কেনো, আর সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। এখন থেকে কোনো আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা মোটামুটি সব কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আর আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করার কোনো দরকার নেই। এইভাবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলেরও কিন্তু একটা এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। আর সাথে কিন্তু ডেইলি তোমাদের মক টেস্ট বা শর্ট যেই মক টেস্টগুলো থাকে, যেগুলো 20 নাম্বারস বা 50 নাম্বারস মিনি মক টেস্ট, সেইগুলো কিন্তু দিয়ে যেতে হবে। সেখানে যেই ভ্যারাইটিস অঙ্কগুলো থাকবে সেইগুলো কিন্তু যেইটা তুমি পারছো না সেগুলো একটু দেখে নিতে হবে। তো ডেইলি এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আশা করি হয়ে যাবে। তো এই তিনটে বই, প্রিভিয়াস ইয়ারের এই তিনটে বই অবশ্যই তোমরা ভালো করে তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা কিনে পড়াশোনা করো। আর সাথে কিন্তু অবশ্যই মক টেস্ট দিতে হবে। আর যারা মক টেস্ট দেবে অনলাইনে তাদের বলছি, এখনও বলে রাখছি, বাংলা বা ইংরেজি, কেউ যদি বাংলায় প্র্যাকটিস করে, যদি ইংরেজিতে একটু আধটু বোঝো তাহলে কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টেক্সট বুকে চলে যাবে। এসএসসির সিজিএলের যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ আছে, দেখবে 100 নম্বরের একটা ম্যাথের সেট থাকে, সেইটা কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের একবারে কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার এইটা কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভীষণ উপকার হয়। তুমি যদি এটা ঠিকঠাক করতে পারো, এমনকি তোমার এই প্রিভিয়াস ইয়ারের কোনো বুক না কিনলেও হবে, এসএসসি সিজিএলের এই প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো আছে টায়ার 1 টায়ার 2 এর, সেইগুলো কিন্তু ভালো করে যদি করতে পারো তাহলে তোমার প্রিভিয়াস ইয়ার বই না কিনলেও চলবে। তো এই ছিল ইংলিশ।
যারা ইংরেজি দিয়ে পড়াশোনা করছো তাদের জন্য। এবার চলে আসি বাংলাতে। বাংলাতে কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করছে সুবীর দাসের বই বা আরও অন্যান্য কিছু অঙ্ক বইয়ের কথা বলছে। তো যদি রেলওয়ের এনটিপিসি এই জবটায় যদি তোমরা কোয়ালিফাই করতে হয়, সুবীর দাস বই কিন্তু এনাফ নয়। আবারও বলছি, সুবীর দাস বই কিন্তু এনাফ নয় এনটিপিসি পরীক্ষার জন্য। তো এনটিপিসি পরীক্ষার জন্য আরও তোমাকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে হবে, যার জন্য তোমাকে কিন্তু RS আগারওয়ালের এই বাংলা বইটা কিন্তু তুমি নিতে পারো। এবং এইটার মধ্যে দেখো প্রচুর এক একটা চ্যাপ্টারে 300-400 করে ম্যাথ দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে তোমার খুঁটে খুঁটে করতে হবে। সব কটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট। তো RS আগারওয়ালের আর যারা বাংলা আছো তাদের প্রথমেই বলছি, বাংলাতে কিন্তু অপশান খুবই কম। তো তোমাদের কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ বুক কিনে নেবে, বা সবচেয়ে ভালো হবে যদি কোথাও থেকে একটা PDF ডাউনলোড করে জেরক্স করে নিতে পারো প্রিভিয়াস ইয়ারের যেই এনটিপিসি যদি বাংলা কোথাও প্রিভিয়াস ইয়ার পাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো ডাউনলোড করে নিতে পারো, সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। আর সাথে সবচেয়ে বড় হচ্ছে, যেহেতু বাংলাতে কোনো বুকে সেরকম অপশান নেই, তুমি যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই কিনলেই হবে। কারণ যদি পাওয়া যায়, আমি জানি না সেরকম ভালো বই পাওয়া যায় কি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই তোমার দরকার, সলিউশন দরকার নেই অত। কারণ প্রিভিয়াস ইয়ারের সবার কোশ্চেনই কিন্তু এক থাকবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি বাংলায় পাওয়া যায় কোনো ম্যাথ বই, সেটা দেখে প্র্যাকটিস করো। আর সাথে বাংলাতে যারা আছো তারা কিন্তু অবশ্যই টেক্সট বুক বা এই ধরনের কোনো অ্যাপ্লিকেশানে গিয়ে কিন্তু সাবস্ক্রিপশান নিতেই হবে। কারণ টেক্সট বুক বা অন্যান্য, আমি জানি টেক্সট বুক আর অন্যান্য অ্যাপ্লিকেশানে কিন্তু সহজে বাংলা পাওয়া যায় না। তো আর যেগুলো বাংলা অ্যাপ্লিকেশান সেগুলোতে কিন্তু অত হাই কোয়ালিটির ম্যাথগুলো কিন্তু থাকে না। তো হাই কোয়ালিটির ম্যাথ করতে গেলে কিন্তু টেক্সট বুকে গিয়ে সাবস্ক্রিপশান নিয়ে নাও, আর সেখানে গিয়ে কিন্তু বাংলায় যত প্রিভিয়াস ইয়ারের সেটগুলো আছে সব দিতে থাকো, সেকশন ওয়াইজ সেটগুলো বা যেই তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়াইজ সেটগুলো, সেগুলো কিন্তু প্রতিদিন, একদিনও যাতে মিস না হয়, প্রতিদিনে 2-3টে করে দিতে থাকো। দেখবে সেখান থেকে কিন্তু অনেক নতুন নতুন ম্যাথ তোমরা কিন্তু শিখবে। তো যারা বাংলায় আছো তাদের কিন্তু একটু করতেই হবে অনলাইন দেখে, না হলে কিন্তু তোমাদের কিন্তু অসুবিধা হবে। তো RS আগারওয়ালের বাংলা বইটা প্র্যাকটিস করো, আর সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গিয়ে মক টেস্ট লাগাও, এবং সেখানে পুরোপুরি বাংলাতে দেওয়া আছে অঙ্কগুলো। তো সেই বাংলাগুলো দেখে প্রচুর পরিমাণে মক টেস্ট লাগাও, আর দেখো কোনগুলো ভুল হচ্ছে সেগুলো নোট ডাউন করে সেই সলিউশনগুলো বইয়ের, সেই বইতে চলে যাও, RS আগারওয়ালের বইতে গিয়ে সেই টাইপের ম্যাথগুলো বেশি বেশি করে করে নাও, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এই ছিল সলিউশন। এছাড়া অনেকেরই কোশ্চেন থাকে যে কোন চ্যাপ্টার থেকে বেশি আছে। পাটিগণিতের কিন্তু সব থেকে বেশি ম্যাথ আসে কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে। এনটিপিসিতে CBT 2-তে আগের বছর কিছু কিছু সেটে এমন কোশ্চেন দিয়ে দিচ্ছিল চক্রবৃদ্ধি সুদের, অর্থাৎ ফ্র্যাকশানে দিয়ে দিচ্ছিল, যেটা হয়তো করতে পারতো সবাই, কিন্তু সময় কিন্তু অনেকটাই টাইম টেকিং নিয়ে নিচ্ছিল। তো কিভাবে চক্রবৃদ্ধি সুদ শর্টকাটে করবে, বা কি করে চক্রবৃদ্ধি সুদ বা অন্য অঙ্কের স্পিডটা তোমাদের বাড়াবে, সেটা সম্পূর্ণ নিজেদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। যত বেশি প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। তো চক্রবৃদ্ধি সুদ, আরও ধরো ট্রেন সংক্রান্ত, বয়স সংক্রান্ত শতকরা, বা যেই নৌকা স্রোত, এই টাইপের অঙ্কগুলো কিন্তু দিচ্ছিল। তো নল চৌবাচ্চাও যেমন আছে সেগুলো দিচ্ছিল। কিন্তু এনটিপিসি পড়তে গেলে কিন্তু তোমাকে কিন্তু আলাদাভাবে কিন্তু অন্য যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু, যেমন ত্রিকোণমিতি, জ্যামিতি একটা খুব ভালো একটা ওয়েটেজ রাখে, 3 থেকে 4টা তো মিনিমাম জ্যামিতির কোশ্চেন থাকেই। সাথে ত্রিকোণমিতিরও কিন্তু খুব ভালো কোশ্চেন থাকে। বীজগণিত এবং পরিমিতি, যেগুলো ডায়াগ্রামগুলো আছে সেগুলো কিন্তু একটা ডায়াগ্রাম ছাড়লে হবে না, কারণ তোমার সেটে কোন ডায়াগ্রাম থেকে পরীক্ষা দেবে কিন্তু কেউ জানে না। তো ডায়াগ্রাম সব তোমার ফার্স্ট থেকে লাস্ট, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে শুরু করে গোলক বা অর্ধগোলক পর্যন্ত কিন্তু সব তোমার কিন্তু করে যেতে হবে। সাথে কিন্তু একটা প্রবাবিলিটির যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এনটিপিসিতে মাঝে মাঝেই 2-1টা করে দিয়ে দেয়। তো এইগুলো কিন্তু ভালো করে করতে হবে। এনটিপিসিতে চাকরি পেতে গেলে কিন্তু অবশ্যই তোমায় ম্যাথ একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে। অনেকেই বলতে পারো যে কোন চ্যাপ্টারগুলো করবো, সেরকম কিন্তু না। যেই চ্যাপ্টারগুলো আছে মোটামুটি বইয়ে প্রায় সব চ্যাপ্টারই তোমায় করতে হবে। কিন্তু লগ যে চ্যাপ্টারটা আছে, অনেকেই লগের ব্যাপারে বলছিল, লগ করতে হয় না। লগ কিন্তু এনটিপিসিতে আমি এখনও দেখিনি যে এসেছে, বা রেলের অন্য এক্সামে এসেছে। লগ করার প্রয়োজনে বাকি যেই অন্যান্য চ্যাপ্টারগুলো আছে, ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু তোমার, ম্যাক্সিমাম বলতে কি, সব চ্যাপ্টারই তোমার কিন্তু ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারই তোমার
খুব ভালো করে জানতে হবে। এমন নয় যে উপরে উপরে জেনে চলে গেলাম বা সুবীর দাসের বইটা করে চলে গেলাম, হয়ে গেল। সুবীর দাসের বই গিয়ে তুমি করতে পারবে, হয়তো 40টা ম্যাথ থাকবে আর মেন হয়তো 50টা ম্যাথ থাকবে, তুমি হয়তো 20-25টা বা 30টা করে চলে আসলে, কিন্তু এনটিপিসিতে চাকরি পেতে গেলে 30টা করে আসলে তেমন একটা দুটো তো ভুল হবে। এনটিপিসিতে চাকরি পেলে মিনিমাম তোমায় কিন্তু ম্যাথে কিন্তু 35 প্লাস বা 35 কিন্তু, অর্থাৎ 40-এ যদি পরীক্ষা হয় 35 প্লাস বা 35 কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু তুমি কম্পিটিশন থেকে পিছিয়ে যাবে। অর্থাৎ সুবীর দাসের বই করলে যে তুমি একটাও অঙ্ক করতে পারবে না সেটা আমি বলছি না, তুমি পারবে, কিন্তু হায়েস্ট হয়তো 25 থেকে 30টা, সবচেয়ে যদি তুমি বেটার লেভেলে প্র্যাকটিস করো তাহলে 25 থেকে 30টা, তারপরে কিন্তু করতে আশা করি পারবে না। আর যদি আহ, এইভাবে প্র্যাকটিস করো আশা করা যায় 35 প্লাস নাম্বার থাকবে। আর যারা মোটামুটি ভালো র্যাঙ্ক করতে চাও তাদের কিন্তু ম্যাথে কিন্তু প্রায় 38 থেকে 39, এই 38-এর কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 2টো ম্যাথ বাদ যাবে, বাকি কিন্তু সব ম্যাথে তারা ফুল নাম্বারই আনে। তো ফুল নাম্বারে ম্যাথে আনতে গেলে বুঝতেই পারছো কতটা প্র্যাকটিস করতে হবে। তো সেই রকমভাবে নিজেকে প্রস্তুত করো, প্র্যাকটিস করো, আশা করি তোমাদেরও সফলতা আসবে। তো দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।